তো শুরু করি আমরা। আজকে আমরা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের পার্ট 2 করব। পার্ট 1-এ আমরা করেছি 25খানার মতো কোশ্চেন আমরা করেছি। আজকে তারপর থেকে আমরা কন্টিনিউ করব। কোথা থেকে করছি এটা আমরা ব্ল্যাক বুক থেকে কোশ্চেনগুলো আমরা নিয়েছি আর ব্ল্যাক বুক থেকে কোশ্চেনটা করছি। মানে ব্ল্যাক বুক হচ্ছে এমন একটা বই যেটা বেশ ভোকাবুলারির ক্ষেত্রে যথেষ্ট ভালো একটা বই। তো 25 পর্যন্ত আমাদের কমপ্লিট হয়ে রয়েছে, আজ শুরু হবে 26 থেকে। শুরু করি। 26 নম্বরে বলেছে ওয়েল নোন ফর বিং ব্যাড। তার মানে কি ওয়েল নোন মানে হচ্ছে সবার কাছে পরিচিত। কিসের জন্য পরিচিত? ফর বিং ব্যাড, কোনো কিছু খারাপের জন্য যদি অনেকের কাছে পরিচিত হও, তার মানে কি এমন একজন ব্যক্তি তুমি যে খারাপ কাজের জন্য পরিচিত, তখন তাকে কি বলা হবে? নোটোরিয়াস। কি বলা হবে? নোটোরিয়াস। দেখো এখানে আবার ও ইউএস আছে, আর বলছিলাম না যে ম্যাক্সিমাম ওয়ার্ড আছে যার শেষে ও ইউএস থাকলে সেটা অ্যাডজেক্টিভ পার্টস অফ স্পিচ হিসাবে পরিণত হয়, নোটোরিয়াস। আর যদি কেউ ভালো কাজের জন্য প্রসিদ্ধ হয় তবে তাকে ফেমাস ব্যক্তি বলি, খারাপ কাজের জন্য নোটোরিয়াস। 27 টু গিভ আপ। গিভ আপ মানে পরিত্যাগ করা, মানে ছেড়ে দেওয়া, পরিত্যাগ করা। ওয়ান্স অথরিটি অফ থ্রোন, তার মানে কি কোনো একজন ব্যক্তি নিজের যে পাওয়ার আছে, নিজের যে ক্ষমতা আছে সেটাকে যদি সে পরিত্যাগ করে তখন তাকে কি বলা হচ্ছে? অ্যাবডিকেট। অ্যাবডিকেটটা কি স্যার? পার্টস অফ স্পিচের দিক থেকে এটা একটা ভার্ব। কবার এসছে পরীক্ষাতে? 5 বার এসেছে। 28 এনিম্যালস দ্যাট ক্যান লিভ অন ল্যান্ড অ্যান্ড ওয়াটার। এনিম্যালস মানে পশু পাখি যারা বাস করতে পারে। ক্যান লিভ মানে ক্ষমতা আছে, বাস করার ক্ষমতা আছে। ক্যান তখন ইউজ করি যখন ক্ষমতাকে রিপ্রেজেন্ট করা হয়। তার মানে এনিম্যালস যাদের ক্ষমতা আছে বাস করা কোথায় কোথায়? অন ল্যান্ড অ্যান্ড ওয়াটার, যে জলেও বাস করে স্থলেও বাস করে, তাকে কি বলা হয়? অ্যাম্ফিবিয়ান্স। তাকে কি বলে? অ্যাম্ফিবিয়ান্স। পার্টস অফ স্পিচ নাউন। 5 বার রিপিট করেছে এসএসসির এক্সামে। 29 নম্বরে চলে আসে আ সিচুয়েশন ইন আ কান্ট্রি। একটা দেশের অবস্থা, একটা অর্গানাইজেশনের অবস্থা। ইটিসি ইন হুইচ দেয়ার ইজ নো গভর্নমেন্ট অর্ডার অর কন্ট্রোল। সাপোজ ধরে নাও একটা গভর্নমেন্ট আছে, একটা অর্গানাইজেশন আছে, যেখানে কি রয়েছে? যেখানে কোনো কন্ট্রোল নেই সরকারের, যেখানে কন্ট্রোল নেই কোনো রকম আইনের, কোনো আইন নেই, কানুন নেই, কোনো কিছু নেই। গভর্নমেন্ট যেখানে কোনো কিছু নিজের আধিপত্য বিস্তার করতে পারছে না, মানে অরাজকতা ছড়িয়ে গেছে, তখন তাকে কি বলা হচ্ছে? অ্যানার্কি। অ্যানার্কি এটা কি স্যার হয়ে গেল? পার্টস অফ স্পিচের নাউন। কবার এসছে? 5 বার। যেমন আমরা জানি যে শশাঙ্কের মৃত্যুর পরে বাংলায় কি শুরু হয়েছিল? একটা অরাজকতা। ঠিক সেম কেস যদি হয় তখন তাকে অ্যানার্কি বলবে। পরেরটাই দ্য স্টাডি অফ হিউম্যান হিস্ট্রি। দ্য স্টাডি অফ হিউম্যান হিস্ট্রি মানুষ সম্পর্কিত যে পড়াটা রয়েছে। অ্যান্ড প্রি হিস্ট্রি থ্রু দ্য এক্সক্যাভেশন মানে কি? খনন কার্য। অফ সাইটস, তার মানে হচ্ছে কি মানুষদের ইতিহাস নিয়ে পড়া, তার পূর্বের ইতিহাস নিয়ে পড়া। কিভাবে পড়বো সেটা? এক্সক্যাভেশন মানে খনন কার্যের মাধ্যমে। বিভিন্ন সাইট আছে, বিভিন্ন সাইট মানে কি? জায়গা। বিভিন্ন জায়গায় খনন কার্যের মাধ্যমে যখন মানুষ সম্পর্কিত ইতিহাস পড়া হয় তখন তাকে কি বলা হচ্ছে? আর্কিওলজি। লজি মানে কি স্যার? লজি মানে হয়ে গেল বিদ্যা। আর এটা কি? এটা পার্টস অফ স্পিচের দিক থেকে নাউন। পরেরটা অ্যান অ্যাকাউন্ট অফ আ পার্সনস লাইফ রিটেন বাই সেলফ। অ্যান অ্যাকাউন্ট অফ আ পার্সনস লাইফ রিটেন বাই সেলফ। রিটেন বাই সেলফ মানে কি? যখন কেউ নিজের লেখা নিজে লেখে, মানে হচ্ছে একজন ব্যক্তি তার নিজের লাইফের ঘটনা সে যদি নিজেই লেখে তখন তাকে কি বলা হয়? তখন তাকে বলা হয় অটোবায়োগ্রাফি। ভালো করে বুঝবে, এখানে একটা কনফিউশন ক্রিয়েট হয়, স্যার কোথায় অটোবায়োগ্রাফি লিখবো আর কোথায় বায়োগ্রাফি লিখবো, এখানে একটা কনফিউশন। আমাকে বলেছে যদি আমি জিজ্ঞাসা করি তোমাকে অটো কথার মানে কি, যদি আমি বলি যে অটোমেটিক মেশিন, তুমি কি বুঝবে? অটোমেটিক মেশিন মানে এমন একটা মেশিন যে নিজে কাজ করতে পারে। অটো মানে নিজে যেটা হয়, যেটা হয়। তার মানে দেখো অটোবায়োগ্রাফি, অটো মানে কি? যেটা নিজে করা হয়, নিজে কি করা হয়? নিজের লাইফ সম্পর্কে লেখা হয়। তার মানে অটো মানে নিজের কাজ নিজে যে করে। বায়োগ্রাফি যেটা নিজে লিখেছে, নিজের বায়োগ্রাফি যে নিজে লেখে তখন তাকে বলা হচ্ছে অটোবায়োগ্রাফি। নিজের লাইফ সম্পর্কে যখন কেউ লিখবে তখন তাকে শুধু বায়োগ্রাফি বলা হয়। কিন্তু তুমি লাইফে অনেক কিছু অ্যাচিভ করেছো ধরে নাও, আর তোমার লাইফের সমস্ত কিছু তুমি লিখছো, তখন তাকে বলা হচ্ছে অটোবায়োগ্রাফি। আর যদি অন্য কেউ লেখে তখন তাকে বলা হবে শুধু বায়োগ্রাফি।
32তে চলে আসি। আ প্লেস হোয়ার বার্ডস আর কেপ্ট, একটা জায়গা, আ প্লেস হোয়ার বার্ডস আর কেপ্ট, একটা জায়গা যেখানে পাখিদেরকে কি করা হয়, রাখা হয়। তো পাখিরা যে স্থানে থাকে তাকে কি বলা হচ্ছে, এভিয়ারি। ভালো করে মনে রাখবে, এখানে কি লেখা আছে, ভি কিন্তু পি নয়, এপিআরি নয়, অ্যাভিয়ারি, ভি রয়েছে, এটা ভি, এর দিকে যেন বিশেষ খেয়াল থাকে। আর যদি এটা পি থাকতো তার মানে মৌমাছি যারা যেখানে থাকে, মৌমাছি যেখানে চাষ করা হয়, তার মানে এটা এভিয়ারি, ভি আছে, তার মানে এটা বার্ডকে রিপ্রেজেন্ট করছে। আর পার্টস অফ স্পিচের দিক থেকে এটা হয়ে গেল নাউন, খেয়াল থাকবে। পরেরটাই চলে আসে 33। 200টা ওয়ান ওয়ার্ড আছে যেগুলো পরীক্ষাতে বারবার করে রিপিট করেছে, সেগুলোই আমরা করছি। 33 কি বলছে, ওয়ান হু ইজ গ্রেট লাভার্স অফ বুকস, একজন ব্যক্তি যে হচ্ছে গ্রেট লাভার্স। দেখো এখানে ওয়ানটা কি, স্যার ওয়ান হয়ে গেল একটা প্রোনাউন, এই ওয়ানের পরে কি বসেছে, রিলেটিভ প্রোনাউন বসেছে। আর আমি আগের দিনই বলছিলাম যে হুয়ের আগে বা রিলেটিভ প্রোনাউনের আগে যে বসবে তার অনুসারেই কিন্তু পরের ভার্বটা বসবে। স্যার রিলেটিভ প্রোনাউনের আগে যে বসে তার একটা টেকনিক্যাল নাম আছে যাকে বলা হচ্ছে অ্যান্টিসিডেন্ট। কি বলা হয়, অ্যান্টিসিডেন্ট। আর এই অ্যান্টিসিডেন্ট অনুসারেই কিন্তু পরের ভার্ব বসে। অ্যান্টিসিডেন্ট যদি স্যার এখানে প্লুরাল হতো তবে কিন্তু ভার্ব এখানে আর হতো, অথবা প্লুরাল অন্য কোনো ভার্ব নিতে পারতো। ওয়ান আছে সিঙ্গুলার, তাই এখানে ইজ বসেছে। ওয়ান হু ইজ গ্রেট লাভার, একজন ব্যক্তি যে হচ্ছে বইকে খুব ভালোবাসে তাকে কি বলা হচ্ছে, বিবলিওফাইল। কি বলা হচ্ছে, বিবলিওফাইল। এটা কি, এটা স্যার হয়ে গেল নাউন। পরেরটাই চলে আসি 34। ওয়ার্ডস মানে শব্দ, আটার্ড ইম্পিয়াসলি অ্যাবাউট গড, তার মানে ভগবান সম্পর্কে যখন কোনো কিছু খারাপ বলা হয়, ভগবান সম্পর্কে যখন নিন্দা করা হয়, তখন তাকে কি বলা হচ্ছে, ব্লাসফেমি। কি বলা হয়, ব্লাসফেমি। স্যার পার্টস অফ স্পিচের দিক থেকে নাউন। পার্টস অফ স্পিচ কেন বলছি, জাস্ট ব্রেনে হালকা হালকা করে শুনতে শুনতে আইডিয়া করো, মানে ব্রেনে যাতে ব্রেন যেন শুনতে থাকে, কান যেন শুনতে পায় যে আমি কি বলতে চাইছি। ব্লাসফেমি নাউন, বিবলিওফাইল নাউন, এরকম ভাবে যেন শুনতে পায়। আর দুই একবার করে পড়বে, দেখবে ধীরে 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 করে পার্টস অফ স্পিচ অবজার্ভে হতে থাকবে। অ্যাকচুয়াল পার্টস অফ স্পিচ কাকে বলে, অ্যাকচুয়াল পার্টস অফ স্পিচ কোন ওয়ার্ডের কোন পার্টস অফ স্পিচ হবে, এটা অ্যাকর্ডিং, এটা ডিপেন্ড করবে কার উপরে, সেই ওয়ার্ডটা কোন সেন্টেন্সের কোন জায়গায় ব্যবহৃত হয়েছে আর তার পজিশন, ওটা ডিসাইড করবে তার অ্যাকচুয়াল কাকে, পার্টস অফ স্পিচকে। কিন্তু জেনারেল সেন্সে আমরা এটাকে পড়ছি আর কি, পার্টস অফ স্পিচকে। অ্যান অ্যারেঞ্জমেন্ট অফ ইভেন্টস or dates in the order of their occurrence, তার মানে কি, একটা অ্যারেঞ্জমেন্ট থাকবে। অ্যারেঞ্জমেন্ট মানে পরপর করে সাজানো গোছানো জিনিস থাকবে। কি সাজানো গোছানো জিনিস, ইভেন্ট অথবা ডেটের সাজানো গোছানো জিনিস। ইন দ্য অর্ডার অফ দেয়ার অকারেন্স, কখন তারা ঘটেছে। যেমন হিস্ট্রিতে দেখো, আমি একটা এক্সাম্পল দিই তোমাদের সুবিধা হবে বুঝতে। যখনই তোমরা হিস্ট্রির কোনো বই পড়বে, যে কোনো জেনারেল অ্যাওয়ারনেস বলো বা যে কোনো একটু ভালো বই যখনই পড়বে, হিস্ট্রির শুরুতেই দেখবে হচ্ছে সমস্ত সালগুলো না পরপর পরপর করে দেওয়া আছে। কেমন ভাবে পরপর করে দেওয়া থাকে, যেটা প্রথমে ঘটে সেটা প্রথমে, যেটা দ্বিতীয়তে দ্বিতীয়তে, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, যেটা অনেক আগে ঘটেছে সেটা প্রথমে, যেটা তারপরে ঘটেছে তারপরে, তারপরেরটা তারপরে, এরকম ভাবে মানে সিকোয়েন্স অনুসারে অ্যারেঞ্জমেন্ট করা থাকে যে জিনিসটা, তাকে কি বলা হচ্ছে, ক্রোনোলজি। কি বলা হচ্ছে, ক্রোনোলজি। স্যার লজি মানে কি বলেছিলেন একটু আগে, বিদ্যা। আর এটা স্যার কি হবে পার্টস অফ স্পিচের দিক থেকে, নাউন। পরেরটা আছে আ শর্ট স্পিচ। শর্ট স্পিচ মানে একটা ছোট মন্তব্য, অ্যাট দ্য এন্ড অফ আ প্লে, কোনো নাটক, কোনো বক্তৃতা, কোনো রকম কোনো কিছু অনুষ্ঠান হচ্ছে তার শেষে যখন কোনো একটা ছোট স্পিচ দেওয়া হয়, ছোট বক্তৃতা রাখা হয়, তখন তাকে কি বলা হচ্ছে, এপিলগ। কি বলা হয় তাকে, এপিলগ। খেয়াল থাকে যেন। আর এটা কখন দেওয়া হয়, অ্যাট দ্য আচ্ছা আচ্ছা আচ্ছা, আর শর্ট স্পিচ অ্যাট দ্য এন্ড, এটা কি হবে, এন্ড। অ্যাট দ্য এন্ড অফ আ প্লে মানে শেষ অবস্থায়। তো এন্ডের দিকে কিন্তু বিশেষ নজর রাখবে, যে শেষে কোনো কিছুর শেষে যখন কোনো ছোট্ট একটা বক্তৃতা দেওয়া হয় তখন তাকে কি বলা হচ্ছে, সাধারণত প্লের শেষে, এপিলগ। 37 নম্বর, ওয়ান হু ইটস টু মাচ। দেখো ওয়ান আবার সিঙ্গুলার নাম্বার হলো, হু আবার রিলেটিভ প্রোনাউন হলো। এবার বলো এরপরে যে ভার্বটা বসেছে ইটস, এটা কার অনুসারে বসেছে, হুর অনুসারে নাকি ওয়ানের অনুসারে? জেনারেলি এটা হু অনুসারে ডিপেন্ড করে এখানে বসবে। স্যার হুটা কি হয়ে গেল,
হুটা হয়ে গেল হচ্ছে আমার অ্যান্টিসিডেন্ট, যেটা সিঙ্গুলার নাম্বারে রয়েছে। যেহেতু স্যার ওয়ান সিঙ্গুলার, তাই এরপরে যে ভার্ব বসবে স্যার ভার্বটা অবশ্যই কিসের নাম্বারে আসবে স্যার? সিঙ্গুলার নাম্বারে আসবে, খেয়াল রাখবে। তার মানে একজন ব্যক্তি যে টু মাছ খায়, টু মাছ মানে অতিরিক্ত খায়, তখন তাকে কি বলবে? গ্লুটন। গ্লুটন মানে কি? যে খুব খায়, যে খুব খায় তাকে কি বলা হচ্ছে? গ্লুটন বলা হয়। পরেরটা, হোল্ডিং অ্যান অফিস, একটা অফিসকে হচ্ছে হোল্ড করা উইথাউট রিসিভিং পে। তার মানে কি তুমি একটা কোনো হচ্ছে অফিসে আছো, তুমি একটা কোনো অফিসে আছো বা তুমি এমন একটা জায়গায় আছো যেখানে কাজ করো তুমি, কিন্তু কিভাবে করো? উইথাউট রিসিভিং পে। কিন্তু তুমি রিসিভ করো না কোনো টাকা পয়সা, মানে তোমাকে কোনো মাইনে দেওয়া হয় না, তুমি নিজের স্বইচ্ছায় সেখানে আছো, তখন তাকে কি বলা হচ্ছে? অনোরারি। কি বলা হয় তাকে? অনোরারি। পার্টস অফ স্পিচ স্যার অ্যাডজেক্টিভ, খেয়াল থাকে যেন। পরেরটা, এক্সট্রিম ফিয়ার অফ ওয়াটার। এক্সট্রিম ফিয়ার অফ ওয়াটার, জল সম্পর্কে যখন প্রচণ্ড ভয় থাকে তখন তাকে কেউ কেউ আছে যারা জলকে দেখে খুব ভয় পায়, যেমন দেখবে জেনারেলি কুকুররা জলকে দেখে খুব ভয় পায়, সেরকমভাবে অনেক মানুষের মনেও এই ভয় আছে জল সম্পর্কিত। আর ভয় সম্পর্কিত জিনিসকে আমরা কি বলি? ফোবিয়া বলি। এর আগের ভিডিওতে আমি আলোচনা করেছি ফোবিয়া। হাইড্রো মানে কি স্যার? হাইড্রো মানে ওয়াটার, তার মানে হাইড্রো মানে জল, আর ফোবিয়া মানে ভয়, তার মানে জল থেকে ভয়কে কি বলা হচ্ছে? হাইড্রোফোবিয়া। পরেরটাই আসছে, 39 হয়ে গেছে, 40। 40 কি বলছে? আ পার্সন হু সাফার্স ফ্রম অ্যান ইমাজিনারি ইলনেস। একজন ব্যক্তি যে কি করে? সাফার করে। দেখো সাফার এখানে ভার্ব, সাফার এখানে ভার্ব, আর আ পার্সন সাবজেক্ট, যেটা কি নাম্বার? সিঙ্গুলার নাম্বার। আর একে কানেক্ট করছে কি দ্বারা? হু দ্বারা কানেকশন হচ্ছে, তার মানে পার্সন সিঙ্গুলার, তাই ভার্বও সিঙ্গুলার হবে, এই কারণে দেখো এস যুক্ত হয়েছে। আ পার্সন হু সাফার্স, একজন ব্যক্তি যে সাফার করে, মানে হচ্ছে সাফার করে প্রত্যেকে জানি যে রোগ হলে আমরা কি করি? সাফার করি। তো হচ্ছে একজন ব্যক্তি যে সাফার করে, কোথা থেকে করে স্যার? সাফার ফ্রম অ্যান ইমাজিনারি ইলনেস। আচ্ছা, সাফারের পরে যে প্রিপোজিশনটা বসে সেটা কিন্তু ফ্রম। সাফার ফ্রম, সাফার করছে, কোথা থেকে সাফার করছে, কিসের জন্য সাফার করছে, এক্সপ্লেন করতে গেলেই তুমি যে প্রিপোজিশন বসাবে সেটা হচ্ছে ফ্রম। এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের মধ্যে কিন্তু পড়ে যাচ্ছে, খেয়াল রেখো। তাহলে একজন ব্যক্তি যে সাফার করছে কিসে? ইমাজিনারি। ইমাজিনারি মানে কি? কল্পনা প্রবণ, কল্পনায় যে হচ্ছে ভাবছে যে আমি ইল। যেমন একটা ছোটবেলায় দেখবে, জানি না তোমরা পড়েছো কিনা, ছোটবেলায় একটা গল্প ছিল রাজার অসুখ বলে। তো এমন একটা রাজা যে কি ছিল, যে সবসময় নিজেকে মনে করতো যে আমি খুব অসুস্থ, কি করে আমি সুস্থ হব, তো মনের মধ্যে সারাক্ষণ এই জিনিস নিয়ে ভাবতো। ঠিক আছে, তার মানে সে শুধু কল্পনা করতো যে সে হচ্ছে অসুস্থ, অ্যাকচুয়ালিতে সে অসুস্থ ছিল না। তো সারা দেশে যত হচ্ছে ডাক্তার আছে, তারপরে যে সমস্ত কবিরাজ আছে, সবাইকে হচ্ছে ডেকে সে পাঠাতো যে হচ্ছে আমাকে যে ট্রিটমেন্ট করতে পারবে তাকে আমি প্রচুর হচ্ছে কি করে দেবো, মানে হচ্ছে প্রচুর পুরস্কার দেব। তো কোনো ডাক্তারই কোনো কাজ করতে পারে না, ডাক্তার ওষুধ দেয়, কবিরাজ ওষুধ দিচ্ছে, এ ওষুধ দিচ্ছে, সে কোনো রকম কোনো কাজ হচ্ছে না। পরবর্তীতে একজন বুদ্ধিমান ডাক্তার এলো, একজন বুদ্ধিমান ব্যক্তি এলো, যে বলল যে রাজামশাই আমি না আপনার রোগটা ঠিক করে দিতে পারবো। ও বললো খুব ভালো কথা। আর রাজামশাই এটাও বললো যদি তুমি ঠিক না করতে পারো তবে কি হবে? বললো যে ওই ব্যক্তি বলল তখন আপনি যে শাস্তি দেবেন দেবেন, আমার কোনো অসুবিধা নেই তাতে। তো এবার ওই যে ব্যক্তিটা আছে, ব্যক্তিটা এবার বললো যে আমি আপনার রোগ সারিয়ে দেবো, শুধু আপনাকে কিছু কাজ করতে হবে। কি কাজ করতে হবে? প্রতিদিন সকালবেলায় উঠতে হবে, আর হচ্ছে আপনাকে হচ্ছে 5 কিলোমিটার পর্যন্ত দৌড়াতে হবে। আর এই যে জিনিসপত্রগুলো যেখানে রাখা আছে, এই যে পাথর, এই যে বড় বড় কাঠ, বড় বড় হচ্ছে জিনিসপত্র রাখা আছে, সেটা আপনাকে প্রতিদিন এই স্থান থেকে নিয়ে আরেকটা স্থানে রাখতে হবে। তো এটা ছিল হচ্ছে রাজামশাইয়ের ডিউটি, মানে হচ্ছে ওই ব্যক্তি দ্বারা। তো রাজা কিছুদিন করলো, এতে কি হলো? রাজার পরিশ্রম হতে থাকলো, ঘাম ঝরতে থাকলো, এক্সারসাইজ হলো, আর ধীরে ধীরে করে রাজা নিজের শরীরকে কি করতে লাগলো? ভালো ফিল করতে লাগলো, মানে মেন্টালি ভাবে ওকে ফিল করতে লাগলো। রাজা ভালো হয়ে উঠলো, আর রাজা তারপরে তাকে পুরস্কার দিল। অ্যাকচুয়ালি ওটা কি ছিল? রাজার কোনো রোগই ছিল না, বুঝতে পারছো? ওটা তার মনের রোগ ছিল। এবার ফিজিক্যাল অ্যাক্টিভিটি হলে আমরা কি জানি যে মেন্টালি ভাবে আমরা অ্যাক্টিভ হয়ে উঠি, জাস্ট ওকে মেন্টালি ভাবে অ্যাক্টিভ করে তুলেছিল ওই ব্যক্তি। তাহলে সেই রাজাকে আমরা কি বলবো জানো? হাইপোকন্ড্রিয়াক। সেই রাজাকে, যে রাজা নিজের শরীর সম্পর্কে ওরকম শুধু ভাবতে থাকে, তাকে বলবো হাইপোকন্ড্রিয়াক। 41, আ পার্সন হু ক্যান নট রিড অর রাইট। একজন ব্যক্তি যে
করতে পারে না, ক্যান নট রিড, যে পারে না পড়তে অথবা লিখতে, তাকে কি বলা হচ্ছে? ইললিটারেট। কি বলা হয়? ইললিটারেট। স্যার লিটারেট মানে কি? লিটারেট মানে যে শিক্ষিত। তার আগে প্রিফিক্স যুক্ত করা হয়েছে ইল, ইল, ইল প্রিফিক্স যুক্ত করে মানেটাকে বিপরীত করে দেওয়া হয়েছে। লিটারেট মানে শিক্ষিত, ইললিটারেট মানে অশিক্ষিত, যে পড়তে লিখতে জানে না। 42, দ্যাট হুইচ ক্যান নট বি স্যাটিসফাইড, যে জিনিসটা স্যাটিসফাই করা যায় না, মানে হচ্ছে কোনো জিনিস যখন হচ্ছে স্যাটিসফ্যাকশনে আসে না, তখন তাকে কি বলা হচ্ছে? ইনস্যাটিয়েবল। ইনস্যাটিয়েবল। দেখো লাস্ট টাইম বলেছিলাম না, অ্যাবেল বা বিএলই যদি থাকে জেনারেলি তাকে আমরা কি বলি? তাকে আমরা অ্যাডজেক্টিভ বলি। পরেরটা, ওয়ান হু ডাইজ উইথাউট আ উইল। আবার দেখো ওয়ান সিঙ্গুলার, তাই ভার্ব দেখো ভার্বের সাথে এস যুক্ত হয়েছে, মানে ভার্বকে সিঙ্গুলার করা হয়েছে। একজন ব্যক্তি যে মারা গিয়েছে মানে হচ্ছে উইল তৈরি ছাড়াই, হয় না যে মৃত্যুর আগে হচ্ছে উইল লিখে দেয় যে কোন সম্পত্তি কার কাছে যাবে, কোন সন্তানের কাছে কতটা যাবে, সেই জিনিস। তো তাকে কি বলা হবে? ইনটেস্টেড। ইনটেস্টেড, ইনটেস্টেড। বুঝতে পেরেছি? তার মানে কি? এমন একজন ব্যক্তি যে মৃত্যুর আগে কোনো উইল তৈরি করেনি। 44, আ প্ল্যান অফ আ জার্নি ইনক্লুডিং দ্য রুট অ্যান্ড দ্য প্লেসেস দ্যাট ইউ ভিজিট। তার মানে হচ্ছে একটা প্ল্যান করা। কিসের প্ল্যান করা? একটা জার্নির প্ল্যান করা, যেখানে ইনক্লুড থাকবে রুট সম্পর্কিত। তার মানে কি? মোদ্দা কথা শোনো, যে আমরা যে কোনো জায়গাতে যখন হচ্ছে ট্রাভেল করি, মানে দূরে সরে যখন ট্রাভেল করি, দেখবে অনেকে আছে না খুব ভালো মতো করে প্ল্যানিং করে, কিভাবে যাব, রুট কি হবে, ওখানে গিয়ে কতদিন স্টে করব, তারপর ওখানে গিয়ে কোথায় কোথায় ভিজিট করব। তো এই যে প্ল্যানিং যেটা রয়েছে, এটাকে কি বলা হচ্ছে? এটাকে বলা হচ্ছে ইটিনারারি। ইটিনারারি, ইটিনারারি। খেয়াল থাকে যেন, এটা পরীক্ষাতে কিন্তু বারবার এখানে 5 বার লেখা আছে। অন্তত এটাকে 3 গুণ করে দাও, এটাকে আরো 3 গুণ করে দাও, যে এটা এতবার এসছে পরীক্ষাতে। মানে আমি স্টেট লেভেল আর হচ্ছে এই হচ্ছে আমাদের যে এসএসসি আছে, এই দুটোকে মিক্সড করে বলছি। গিভিং আনডিউ ফেভার্স টু ওয়ান্স ওন কিথ অ্যান্ড কিন। স্যার কিথ অ্যান্ড কিন হচ্ছে একটা ফ্রেজ। কিথ অ্যান্ড কিন মানে হচ্ছে ফ্রেজ, যার মানে হচ্ছে আত্মীয়, রিলেটিভ। ঠিক আছে, এবার বলছি গিভিং আনডিউ ফেভার, দেওয়া। কেমন কি দেওয়া? আনডিউ ফেভার, যেটা অন্যায়ভাবে যদি কাউকে ফেভার করা হয়। কাকে ফেভার করা হচ্ছে? নিজের আত্মীয় স্বজনকে। তখন তাকে কি বলা হচ্ছে? নেপোটিজম। নেপোটিজম ওয়ার্ডটা আমরা প্রত্যেকে জানি যে নেপোটিজম, সুশান্ত সিং রাজপুতের সময় যে কথাটা খুব বেশি ট্রেন্ডিং এ ছিল, সেটা হচ্ছে নেপোটিজম। নেপোটিজম মানে হচ্ছে নিজের আত্মীয়কে অন্যায়ভাবে হচ্ছে কোন একটা ভালো জায়গায় পৌঁছে দেওয়া। যেমন কাপুর ফ্যামিলিতে অনেকে বলা হয়, অনেকে দোষারোপ করে যে কাপুর ফ্যামিলিতে যে সন্তানরা রয়েছে ওরা ট্যালেন্টে না থাকা সত্ত্বেও কিন্তু মানে আজ সিনেমার হিরো হিরোইন হয়ে রয়েছে। তো সেখানে বলতে পারো ওটা হচ্ছে নেপোটিজম একটা। 46 নাম্বার, গভর্নমেন্ট অর রুল বাই আ স্মল গ্রুপ অফ পিপল। গভর্নমেন্ট অথবা রুল মানে শাসন করে। কে শাসন করে? সরকার চালায় অথবা শাসন করে। কার দ্বারা? আ স্মল গ্রুপ অফ পিপল। যখন একটা সরকার চালানো হয় অথবা একটা শাসন করা হয়, কাদের দ্বারা করা হয়? একটা ছোট সম্প্রদায়ের ব্যক্তি। ছোট সম্প্রদায় মানে কি? একটা গ্রুপ, যেটা কেমন গ্রুপ? বিশাল আকারের গ্রুপ নয়, ছোট একটা গ্রুপ যখন সরকার চালায় অথবা শাসন করে দেশকে, তখন তাকে কি বলা হচ্ছে? অলিগার্কি। অলিগার্কি, অলিগার্কি। স্যার পার্টস অফ স্পিচের দিক থেকে নাউন এটা। 46 হলো, নেক্সটে আসি 47। 47, দ্যাট থ্রু হুইচ লাইট ক্যান নট পাস। দ্যাট থ্রু হুইচ লাইট ক্যান নট পাস, তার মানে এমন একটা জিনিস, সাপোজ ধরে নিলাম আমি একটা ছবি আঁকছি, ভেবে নাও এটা একটা কাচের ছবি, ভেবে নাও এটা একটা কাচ। ঠিক আছে, এবার এখানটায় কি রয়েছে? এখান থেকে তুমি টর্চ মারছো, তো একটা জিনিস রয়েছে যেখান থেকে তুমি লাইট মারছো, যেখান থেকে তুমি লাইট ফেলছো এই কাজটার উপরে। আর এই কাজটা কেমন কাজ? এই কাজটা হচ্ছে ঘষা কাজ। আর এই কাজটা যদি ঘষা কাজ হয়, আমাকে বলো লাইট কি সুন্দরভাবে এক সাইড থেকে আর এক সাইডে কি বার হতে পারবে? পারবে না। যদি বাইরে না বার হতে পারে, তখন তাকে কি বলবে? অপেক। কি বলবে? অপেক। খেয়াল থাকে জানো, ক্যান নট পাস, যেখানে লাইট কি করতে পারে না? পাস করতে পারে না, তাকে কি বলবো? অপেক। উচ্চারণটাও খেয়াল রেখো। 48, আ পার্সন হু কালেক্টস অর স্টাডি স্ট্যাম্পস। স্টার দিয়ে এটা
যতগুলো সম্ভব স্টার দিও, বারবার পরীক্ষায় আসে। একজন ব্যক্তি, পার্সন সাবজেক্ট স্যার, এই কারণে হুইয়ের পরে দেখো যে ভার্বটা বসেছে তার সাথে সিঙ্গুলার নাম্বারে বসেছে। একজন ব্যক্তি যে কালেক্ট করে অথবা পড়াশোনা করে, কি নিয়ে পড়াশোনা করে? স্ট্যাম্প নিয়ে। জানি তো আমরা যে স্ট্যাম্পের কত ভ্যালু আর কি। অনেক সিনেমা আছে দেখবে যেখানে এক একটা স্ট্যাম্প কোটি টাকাতেও বিক্রি হয়, এরকম সিনেমাও প্রচুর রয়েছে যেখানে তোমরা দেখেছো আর কি যে স্ট্যাম্পের কত মূল্য। তো স্ট্যাম্প নিয়ে পড়াশোনা অথবা স্ট্যাম্পের যে কালেকশন, সেই জিনিসটাকে কি বলা হচ্ছে? ফিলাটেলিস্ট। যে ব্যক্তি এই স্ট্যাম্প নিয়ে পড়াশোনা করে বা কালেকশন করে সেই ব্যক্তিকে কি বলা হয়? ফিলাটেলিস্ট। দেখো লাস্টে কি আছে? আইএসটি। আইএসটি যদি থাকে বুঝতে পারবে যে কোনো একজন ব্যক্তি সম্পর্কে বলছে এটা। পরেরটা, ভায়োলেশন অফ সামথিং হোলি অর স্যাক্রেড। ভায়োলেশন মানে কি? ভায়োলেশন করা। কোনো কিছু ভালোভাবে চলছে তাকে তুমি ভায়োলেট করে দিলে। ভায়োলেট করে দিলাম মানে বুঝতে পারছি যে কোনো কিছু রুলস রেগুলেশনে চলছে তাকে তুমি ভায়োলেট করে দিলে, মানে উল্টো পাল্টা করে দিলে। তার রুলস রেগুলেশন মানলে না, তার সম্পর্কে খারাপ কিছু বললে, তাকে ভাঙচুর করে দিলে, এইরকম জিনিস। ভায়োলেশন অফ সামথিং অর হোলি স্যাক্রেড, তার মানে কি? ভায়োলেশন করা কোনো কিছুর, কোন কোন কিছুর? হোলি অথবা স্যাক্রেড। স্যাক্রেড মানে পবিত্র, হোলি মানে পবিত্র। সাপোজ কোনো পবিত্র জিনিস আছে, তুমি তাকে ভায়োলেশন করে দিলে। সাপোজ ধরে নিচ্ছে একটা পবিত্র স্থানে গিয়েছে কেউ, তার মানে ওই জায়গাটাই পবিত্র জায়গা, এটা আমাদের হচ্ছে বিশ্বাস যে জায়গাটা হচ্ছে পবিত্র। তো কোনো ব্যক্তি সেখানে গিয়ে কি করেছে? কোনো একটা জিনিস, পবিত্র জিনিসকে ফেলে দিয়েছে, ভেঙে দিয়েছে, তখন তাকে বলা হচ্ছে ভায়োলেশন করা। ঠিক আছে? আর সেই জিনিসটাকে কি বলা হবে? স্যাক্রিলেজ। কি বলা হবে? স্যাক্রিলেজ। আর এটা পার্টস অফ স্পিচের দিক থেকে নাউন। পরেরটা কোশ্চেন নাম্বার 15 মানে 50 নাম্বার। দ্য পিরিয়ড বিটুইন দ্য বিগিনিং অফ পুবার্টি অ্যান্ড অ্যাডাল্টহুড, তার মানে পিউবার্টি আর অ্যাডাল্টহুডের মাঝে যে অবস্থাটা থাকে তাকে কি বলা হচ্ছে? অ্যাডোলিসেন্স। অ্যাডোলিসেন্স মানে কি স্যার? কিশোর অবস্থা। বুঝতে পেরেছি? আমাদের কিশোর অবস্থার আগের স্টেপ আর পরের স্টেপ, আগের স্টেপকে কি বলা হচ্ছে? পিউবার্টি, আর অ্যাডাল্টহুড মানে প্রাপ্তবয়স্কের আগে যে মধ্যের যে অবস্থা থাকে তাকে কি বলা হচ্ছে? অ্যাডোলিসেন্স মানে কিশোর অবস্থা। পরেরটা 51, আজকে 75 পর্যন্ত করিয়ে দেবো। 51 এ বলছে আ লিস্ট অফ আইটেমস টু বি ডিসকাসড অ্যাট আ মিটিং। তার মানে হচ্ছে মিটিংয়ে ধরে নাও কোনো একটা লিস্ট তৈরি করে নিয়ে যাওয়া হয়েছে, আর সেই লিস্ট থেকেই হচ্ছে ডিসকাশন করা হবে। তো ওই লিস্টটাকে কি বলা হবে? ওই লিস্টটাকে বলা হচ্ছে এজেন্ডা। আ লিস্ট অফ আইটেমস টু বি ডিসকাসড অ্যাট আ মিটিং, সেই লিস্টকে কি বলা হবে? এজেন্ডা। স্যার এজেন্ডা কি হয়ে গেল? এজেন্ডা কিন্তু প্লুরাল হলো। এজেন্ডা কেমন নাউন হলো? প্লুরাল নাউন। স্যার এর সিঙ্গুলার নাউন কি হয়ে যাবে? এজেন্ডাম। কি হয়ে যাবে? এজেন্ডাম। এটা কেমন ওয়ার্ড? এটা হচ্ছে ল্যাটিন ওয়ার্ড, যতদূর মনে পড়ছে এটা WBCSC এবার হয়তো এসেছে এজেন্ডা দিয়ে মনে হচ্ছে, বা এজেন্ডার আশপাশ দিয়ে কিছু এসছে, হয়তো এজেন্ডাও আসতে পারে। 52 আ পার্শিয়াল অর টোটাল লস অফ মেমোরি, তার মানে কি? আমাদের যে মেমোরি আছে সেই মেমোরির যদি আংশিক অবলুপ্তি ঘটে, অথবা যদি মেমোরি টোটালি যদি হচ্ছে মেমোরি যদি লস হয়ে যায়, হয় না আমাদের এরকম? আমাদের অনেকেরই হয় দেখবে। যেমন হচ্ছে মা বললো যা তো নিচে সুইচটা অফ করে দে, টিভির সুইচটা অফ করে দে, তুমি ফোন দেখতে দেখতে যাচ্ছ, গিয়ে হচ্ছে টিভি পর্যন্ত তো গেলে, তারপরে তুমি ভুলে গেলে যে মা কি বলেছে, তুমি আবার ব্যাক করে চলে এলে। মা তারপরে গিয়ে বলছে যে টিভি সুইচটা অফ করিসনি বললাম তোকে, তখন তোমার মনে পড়লো হ্যাঁ সত্যি তো বলেছিল, মেমোরিতে আমার কাজ করছে না। তার মানে কি? এটা কি হয়ে গেল? পার্শিয়াল মেমোরি। তার মানে মেমোরি আমাদের লসের দিকে যাচ্ছে, আর একে কি বলা হচ্ছে? অ্যামনেসিয়া। কি বলা হচ্ছে এই জিনিসকে? অ্যামনেসিয়া। মনে থাকে জানো? অ্যান অফিসিয়াল পার্ডন। কেন বলছি মনে থাকে জানো? এরপর থেকে যখনই এই রকম টাইপের কেস হবে যে কেউ কিছু একটা বললো, তুমি করতে যাচ্ছ কিন্তু করতে গিয়েও ভুলে গেলে আর কি, তখন ভাববে যে আমার কি হয়েছে? অ্যামনেসিয়া হয়েছে। পরেরটা অ্যান অফিসিয়াল পার্ডন। অ্যান অফিসিয়াল পার্ডন মানে যেখানে সরকারিভাবে ক্ষমা করা হয়, পার্ডন মানে ক্ষমা করা, অফিসিয়াল সরকারিভাবে যদি ক্ষমা করা হয় তাকে কি বলা হচ্ছে? অ্যামনেস্টি। কি বলা হয়? অ্যামনেস্টি, যাকে রাজক্ষমাও বলা হয়। 54 দ্য ডেট অন হুইচ অ্যান ইভেন্ট হ্যাপেন্ড ইন দ্য সাম প্রিভিয়াস ইয়ার। তার মানে কি? এমন একটা ডেট যেটা গত বছরে, চলো নর্মালে বোঝায়, সাপোজ দেখবে যে অ্যানিভার্সারি, বুঝি অ্যানিভার্সারি, আজকে যে ডেটটা রয়েছে ঠিক সেই ডেটেই এক বছর পরে যে দিনটা আসবে তাকে আমরা কি বলবো? অ্যানিভার্সারি। সেটাই এখানে বলতে চেয়েছে। দ্য ডেট অন হুইচ অ্যান ইভেন্ট হ্যাপেন্ড ইন দ্য
সেম প্রিভিয়াস ইয়ার, তার মানে এটা কি হয়ে যাবে অ্যানিভার্সারি। আচ্ছা, অ্যানিভার্সারি বানানটার দিকে খেয়াল রাখতে হবে। এখানে কি আছে SARY, অনেকে কি করবে SERY করে দেবে। অ্যানিভার্সারি বানান পরীক্ষায় কিন্তু আসে। পরে এটা 55, আ গ্লাস ট্যাঙ্ক, একটা কাচের গ্লাস, হোয়ার ফিশ অ্যান্ড ওয়াটার প্ল্যান্টস আর কেপ্ট, একটা কাচের ট্যাঙ্ক আছে যেখানে মাছ রাখা হচ্ছে আর হচ্ছে গাছপালা রাখা হয়, যেখানে মাছ রাখা হয় গাছপালা রাখা হয়, তাকে কি বলে প্রত্যেকে জানি আমরা অ্যাকোরিয়াম। কি বলা হয় অ্যাকোরিয়াম। পরেরটাই চলে আসি, আ লার্জ বডি অফ ওয়াটার উইথ মেনি আইল্যান্ড, আ লার্জ বডি অফ ওয়াটার উইথ মেনি আইল্যান্ড, তাকে কি বলবো আর্কিপিয়ালগো, আর্কিপেলাগো, আর্কিপেলাগো, আর্কিপেলাগো। তার মানে কি একটা লার্জ টাইপ অফ ওয়াটার উইথ মেনি আইল্যান্ড, তার মানে একটা বড় ওয়াটার আছে আর যার পাশ দিয়ে না প্রচুর আইল্যান্ড আছে। স্যার এটার উচ্চারণ কি আইসল্যান্ড নয় কিন্তু আইল্যান্ড করব, ঠিক আছে। এটা কি নাউন পার্টস অফ স্পিচ। 57, একে স্টার দেবে, একে স্টার দেবে, বারবার এটাকে রিপিট করে, কবার লেখা আছে 4 বার, একে অন্তত 4 গুণ বাড়াও, আরো 4 গুণ বাড়িয়ে রেখো। দ্য প্লেস হোয়ার পাবলিক, এমন একটা জায়গা যেখানে পাবলিক, গভর্নমেন্ট অর হিস্টোরিক্যাল রেকর্ডস আর কেপ্ট, যেখানে পাবলিকের, গভর্নমেন্টের আর ঐতিহাসিক রেকর্ডগুলো, নথিপত্রগুলোকে রাখা হয়। এমন একটা জায়গা যেখানে পাবলিক, গভর্নমেন্ট আর হিস্টোরিক্যাল নথিপত্রকে রাখা হয়, তাকে কি বলা হচ্ছে আর্কাইভস। কি বলা হয় তাকে আর্কাইভস। মনে রেখো এই ব্যাপারটা, আর্কাইভস পরীক্ষাতে বারবার করে কিন্তু রিপিট করেছে। 58, আ গভর্নমেন্ট বাই দ্য নোবেলস, একটা গভর্নমেন্ট, একটা সরকার যেটা কার দ্বারা চলে নোবেলস দ্বারা চলে, নোবেলস মানে অভিজাত সম্প্রদায় দ্বারা চলে, তখন তাকে কি বলা হচ্ছে অ্যারিস্টোক্রাসি। স্যার ক্রাসি কথার অর্থই মানে সরকার, ক্রাসি কথার অর্থ সরকার, অ্যারিস্টোক্র্যাট, অ্যারিস্টো মানে কি যারা অভিজাত, তো অ্যারিস্টোক্রাসি মানে এমন একটা সরকার যেটা নোবেলদের দ্বারা চলে, অভিজাত শ্রেণীদের দ্বারা চলে। 59, ওয়ান হু ডিনাইজ ওয়ান সেলফ অর্ডিনারি বডিলি প্লেজার, তার মানে কি এমন একজন ব্যক্তি যে ডিনাই করে, অস্বীকার করে, যে করতে রাজি হয় না, কি করতে রাজি হয় না অর্ডিনারি বডিলি প্লেজার, যে দৈহিক সুখ স্বাচ্ছন্দ্য নিতে যে ইচ্ছা প্রকাশ করে না। দেখবে অনেকে আছে, অনেক ব্যক্তি আছে যারা যে দৈহিক যে প্লেজারগুলো হয়, দৈহিক যে আনন্দগুলো হয় সেগুলো থেকে সে বিরত থাকে, আর তারা সাধারণত কারা হয় সাধু সন্ন্যাসী, এই সমস্ত ব্যক্তিরা। তো তাকে কি বলা হচ্ছে অ্যাসেটিক, 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 তার মানে কি এমন সাধু সন্ন্যাসী টাইপের ব্যক্তিরা যে দৈহিক যে সুখগুলো সেগুলো থেকে বিরত থাকে। পরেরটা, আ পার্সন হু ডাজ নট বিলিভ ইন গড, একজন ব্যক্তি যে ভগবানকে বিশ্বাস করে না। সবার প্রথমে বলি যে ভগবানকে বিশ্বাস করে তাকে কি বলে, ভগবানকে বিশ্বাস করলে বলা হয় থিস্ট। ভগবানকে যদি বিশ্বাস না করে তবে প্রেফিক্স যুক্ত করা হলো এ যুক্ত করেতে এর মানেটা বিপরীত হয়ে গেল অ্যাথিস্ট। অ্যাথিস্ট এর মানে হয়ে গেল যে ভগবানকে বিশ্বাস করে না, থিস্ট মানে বিশ্বাস করে, অ্যাথিস্ট মানে হয়ে গেল বিশ্বাস করে না। পরেরটা, এনিম্যালস দ্যাট ইট মিট, এনিমেলস যারা কি খায় মাংস খায় তাদেরকে কি বলা হচ্ছে কার্নিভোরাস। কি বলা হয় তাদের কার্নিভোরাস। কার্নিভোরাস হচ্ছে সেই সমস্ত এনিমেল যারা মাংস খেয়ে বসবাস করে, মাংস খেয়ে নিজের জীবন ধারণ করে। 62, আ পার্সন হু ড্রস অর মেক্স ম্যাপ, একজন ব্যক্তি যে কি করে ম্যাপ তৈরি করে অথবা ম্যাপ ড্র করে সেই ব্যক্তিকে কি বলা হচ্ছে কার্টোগ্রাফার। কি বলা হয় কার্টোগ্রাফার। এমন একজন ব্যক্তি যে হচ্ছে ম্যাপ ড্র করে অথবা ম্যাপ কি করে তৈরি করে তাকে কি বলবে কার্টোগ্রাফার। 63 তে আসে, বলছে আ কমপ্লিট লিস্ট অফ বুকস, যেখানে হচ্ছে একটা কমপ্লিট লিস্ট আছে কার বুকের তাকে কি বলা আছে ক্যাটালগ। এটা তো তোমরা প্রত্যেকে জানো। 64, ওয়ান হু প্ল্যানস দ্য স্টেপস অ্যান্ড মুভস ইন আ ড্যান্স, একজন ব্যক্তি যে প্ল্যান করে, কি প্ল্যান করে স্টেপ প্ল্যান করে আর মুভস প্ল্যান করে ইন আ ড্যান্স। মানে ব্যাপারটা বলি, দেখবে যখনই কোনো সিনেমা হয়, এখন তো ইউটিউবে তো সারাক্ষণ তোমরা এই জিনিস দেখতে পাবে, যে কোনো নাচ হবে বা কোনো রকম হচ্ছে কোনো ফাংশন হবে, মানে হচ্ছে কোনো রকম কোনো পার্টি অর্গানাইজ হয়েছে, তো যে ড্যান্স করবে সে ড্যান্স করার আগে কেউ না তাকে শেখাবে, কেউ তাকে শেখাবে যে কোন মুভসটা নিলে কোন স্টেপটা নিলে ড্যান্সটাকে ভালো দেখায়। তো যে ব্যক্তি শেখায় তাকে আমরা কি বলি কোরিওগ্রাফার। তাকে কি বলি কোরিওগ্রাফার। যেমন রিয়েলিটি যে ড্যান্সের যে প্রোগ্রামগুলো আছে ওখানে তো এই জিনিস তোমরা দেখেছোই, কোরিওগ্রাফার যে সাধারণত ছোট বাচ্চাদের যারা ড্যান্স পারফর্ম করছে তাদেরকে শেখায় যে তুমি এই ভাবে করে নাচো, এই মুভস হওয়া উচিত, এই স্টেপ হওয়া উচিত। তা যে শেখায় তাকে বলা আছে কোরিওগ্রাফার।
পরেরটা 65, অ্যান অ্যাসেম্বলি অফ ওরশিপার্স, একটা অ্যাসেম্বলি অফ ওরশিপার্স, ওরশিপার্স মানে যারা পূজা করে, পূজা করে যারা, তাদের গ্রুপকে কি বলা হয়, যে সমস্ত যারা পূজা করে তাদের তারা যখন এক জায়গায় হয় তাদেরকে কি বলা হয়, কংগ্রিগেশন। কি বলা হয়, কংগ্রিগেশন, কংগ্রিগেশন। পরীক্ষায় কিন্তু অনেক কবার এসছে এটা। আরো কি লেখা আছে দেখি, আরো পরের গুলো পড়ে দিই। আ গ্যাদারিং মানে এক জায়গায় হওয়া, অ্যাট আ রিলিজিয়াস প্লেস, একটা রিলিজিয়াস প্লেসে তুমি যখন এক জায়গায় হও তখন তাকে কি বলা হবে, কংগ্রিগেশন। মনে থাকে জানো, ধর্মীয় সভা বলতে পারো, এই রকম ক্যাটাগরি। পরেরটা, আ ম্যান হু নোজ আ লট অ্যাবাউট থিংস লাইক ফুড, মিউজিক অ্যান্ড আর্ট, একজন ব্যক্তি যে জানে, আলট মানে অনেকটা জানে, কি সম্পর্কে, অ্যাবাউট থিং, কিছু কিছু জিনিস সম্পর্কে জানে। কেমন জিনিস তারা, যেমন হতে পারে ফুড সম্পর্কে অনেক কিছু জানে, মিউজিক সম্পর্কে অনেক কিছু জানে, আর্ট সম্পর্কে অনেক কিছু জানে, সেই ব্যক্তিকে তুমি কি বলবে, কনোসার। উচ্চারণটা কি হবে এর, কনোসার, উচ্চারণ হবে কনোসার। স্যার এই যে স্পেলিং যেটা আছে, এই স্পেলিংটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কনোসারের স্পেলিংটাও খুব গুরুত্বপূর্ণ, খেয়াল রেখো। কিভাবে স্যার মনে রাখবো, সবার প্রথমে দেখবে এখানে লেখা আছে কোনই, কি লেখা আছে, কোনই। তুমি এরকম ভাবে উচ্চারণ করবে কোনই, এই যে যেটা কোনই আছে এই কোনই বলবে, কোনই, CONNOI, কোনই। তারপরে স্যার, SSEUR, কোনই স্যার, কনোসার উচ্চারণ করবে তোমরা, কনোসার। পরেরটা 67, আ ম্যান হু রিকাভারিং ফ্রম ইলনেস, একজন ব্যক্তি যে রিকাভার করেছে কোথা থেকে, ইলনেস থেকে, রোগ থেকে, তাকে কি বলা হবে, কনভালিসেন্ট। কনভালিসেন্ট তার মানে এমন একজন ব্যক্তি যে হচ্ছে অসুস্থ ছিল, সেখান থেকে সে রিকভার করেছে। 68, আ পারসন হু রেডিলি বিলিভস আদার ইজিলি, একজন ব্যক্তি যে রেডিলি, রেডিলি মানে খুব সহজভাবেই বিশ্বাস করে অন্যজনকে, তখন তাকে কি বলা হচ্ছে, ক্রেডুলাস। কি বলা হয় তাকে, ক্রেডুলাস। ক্রেডুলাস হচ্ছে এমন একজন ব্যক্তি যে বিশ্বাস করে ফেলে অন্যজনকে, খুব সহজেই বিশ্বাস করে ফেলে, তাকে ক্রেডুলাস বলে। পরেরটা 69, 75 পর্যন্ত করব। 69 বলছে, দ্য সায়েন্টিফিক স্টাডি অফ স্কিন ডিজিজ, যে আমাদের স্কিনে যে রোগ হয় না, ওই রোগ সম্পর্কিত, স্কিনে যে রোগ হয়, ওই স্কিন সম্পর্কিত যে রোগ হয় তাকে আমরা কি বলি, সেই সম্পর্কিত পড়াকে কি বলা হয়, সেই সম্পর্কিত পড়াকে বলা হয় ডার্ম্যাটোলজি। লজি মানে বিদ্যা, ডার্মাটোলজি মানে তোমরা, ডার্ম্যাটো মানে তোমরা জানো যে স্কিন সম্পর্কিত, তো স্কিন সম্পর্কিত যে বিদ্যা পড়া তাকে বলা হচ্ছে ডার্ম্যাটোলজি। পরেরটা, ম্যান বিহেভিং মোর লাইক আ উম্যান দ্যান অ্যাজ আ ম্যান, একজন ব্যক্তি যে বিহেভ করে কার মতো, উমেনের মতো, মহিলার মতো, কার তুলনায়, একজন ব্যক্তির তুলনায়, একজন পুরুষ মানুষের তুলনায়। অনেক অনেক মানুষ আছে, অনেক পুরুষ আছে যারা বিহেভিয়ার করে, তাদের স্বভাবটা হয় মেয়েদের মতো, ঠিক আছে, নিজেদের মানে পুরুষের স্বভাবের তুলনায় তাদের বেশি থাকে তাদের মধ্যে মেয়েদের স্বভাব, তখন সেই ব্যক্তিকে কি বলা হচ্ছে, ইফেমিনেট। ইফেমিনেট, ইফেমিনেট, ইফেমিনেট মানে তুমি বলতে পারো মেয়ালি টাইপের। পরেরটা 71, আ পোয়েম দ্যাট এক্সপ্রেসেস ল্যামেন্ট ফর দ্য ডেড, একটা পোয়েম, একটা কবিতা যেটা এক্সপ্রেস করে, কি এক্সপ্রেস করে, ল্যামেন্ট মানে দুঃখ প্রকাশ করে, ফর দ্য ডেড যে হচ্ছে মারা গেছে তার জন্য দুঃখ প্রকাশ করে যে পোয়েম, তাকে কি বলা হচ্ছে, এলেজি। এলেজি, খেয়াল রেখো। 72, an act of misappropriation of money, misappropriation মানে হচ্ছে টাকা পয়সা নিয়ে হচ্ছে নয় ছয় করা আর কি, বুঝতেই পারছে যে টাকা নিয়ে পকেটের মধ্যে ঢুকিয়ে নেওয়া, এরকম ব্যাপার আর কি। তো সেই জিনিসটাকে কি বলা হচ্ছে, এমবেজেলমেন্ট, তাকে কি বলা হচ্ছে, এমবেজেলমেন্ট, তার মানে কি টাকা নয় ছয় করাকে এমবেজেলমেন্ট বলে। পরেরটা, দ্য সায়েন্টিফিক স্টাডি অফ ইনসেক্ট, কীট পতঙ্গ নিয়ে যে পড়া হয়, কীট পতঙ্গদের নিয়ে যে পড়াশোনা করা হয় তাকে কি বলা হচ্ছে, এন্টমোলজি। এন্টমোলজি, এন্টমোলজি, লজি মানে কি বলেছিলাম, বিদ্যা, এন্টমো মানে ইনসেক্ট নিয়ে যে পড়াশোনা। 74, ব্রিঙ্গিং অ্যাবাউট জেন্টাল অ্যান্ড পেইনলেস ডেথ ফ্রম ইনকিউরেবল ডিজিজ, মানে কি হচ্ছে দেখো, মৃত্যু নেওয়া, কেমন মৃত্যু নেওয়া, পেনলেস, যেখানে কোনো পেন থাকবে না মানে কষ্ট থাকবে না, আর খুব সহজে মৃত্যু নেওয়া, কোথা থেকে, ইনকিউরেবল। ইনকিউরেবল মানে, কিউরেবল মানে কি, কিউরেবল মানে যেটা সারানো যায়, তার আগে প্রেফিক্স যুক্ত হয়েছে ইন, তার মানে যেটা সারানো যায় না, এমন একটা ডিজিজ। এবার আমি ব্যাপারটাকে খুলে বলি, সাপোজ ধরে নিলাম যে কারোর এমন একটা রোগ হয়েছে
যে রোগটা ঠিক হওয়ার নয়। ধরে নাও একটা 90 বছরের একজন ব্যক্তি আছে, বয়স অনেক হয়ে গেছে আর তার একাধিক রোগ হয়ে রয়েছে, যেমন ব্লাড ক্যান্সার হয়ে রয়েছে, হার্টের প্রবলেম, সুগার, আরও বিভিন্ন বিভিন্ন বড় বড় রোগ হয়ে রয়েছে। এবার বলো, অত বছর বয়সে তাকে আর সারানো কি পসিবল? তাকে ঠিক করা পসিবল নয়। তার মানে সেই রোগটা কেমন? ইনকিউরেবল রোগ, ইনকিউরেবল, যেটাকে সারানো যায় না। এবার কি হবে? সেই ব্যক্তি তখন সরকারের কাছে আবেদন করতে পারে যে আমি তো বাঁচবো না, তাহলে আমাকে চিকিৎসা করে কোনো লাভ নেই, আমি প্রতিদিন কষ্ট পাচ্ছি আর আমাকে চিকিৎসার পেছনে প্রচুর টাকা পয়সা খরচ হচ্ছে, একটা কাজ করা হোক, আমাকে মৃত্যু দেওয়া হোক। আর মৃত্যুটা কেমনভাবে দেওয়া হোক? পেনলেস ওয়েতে দেওয়া হোক। পেনলেস মানে যেখানে পেন দেওয়া হবে না, যেখানে কষ্ট হবে না, এমন মৃত্যু দিয়ে দেওয়া হোক। বুঝতে পেরেছি? সাপোজ হতে পারে একটা ইঞ্জেকশন দিয়ে মেরে দিল, যেখানে করে পেন হবে না। তো এই রকম জিনিসকে কি বলা হচ্ছে? ইউথ্যানাসিয়া। মনে থাকে যেন, খুব গুরুত্বপূর্ণ। এটা একটা সময় আমাদের দেশের মধ্যে খুব একটা চর্চায় বিষয় ছিল ইউথ্যানাসিয়া নিয়ে। আজকে লাস্ট 75 নাম্বার, কজিং অর এন্ডিং ইন ডেথ। তার মানে কি হচ্ছে? মৃত্যু হয়ে যাওয়া কোনো একটা কারণে, মানে হচ্ছে খুব বিভৎসভাবে যখন মৃত্যু হয় তখন তাকে কি বলা হচ্ছে? ফাতাল। কি বলা হয়? ফাতাল। তো 75খানা আমরা কমপ্লিট করেছি, আর বাকি আছে অল্প কিছু, বাকি আছে 125, তারপরে 200টা মোস্ট ইম্পর্টেন্ট ওয়ান ওয়ার্ড আমাদের কমপ্লিট হয়ে যাবে। তো প্র্যাকটিস করতে থাকো। প্র্যাকটিস মানে বারবার করে পড়ো, ডেইলি লাইফে এদেরকে ইউজ করো, এটাকেও পড়ো ওটাকেও পড়ো, আর ডেইলি লাইফে একে ইউজ করতে থাকো। ঠিক আছে? দেখবে মেমোরিতে চলে আসবে, ন্যাচারালি চলে আসবে।